হাই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো কারা? তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। না আদৌ তারা ভাঙড়ের লোক, তারা ক্যানিং থেকে আসা মোস্তান, তারা ক্যানিং থেকে ভাড়া করে নিয়েছে এবং ক্যানিং থেকে আসার পর সময় এটাও সূত্রের খবর বিপুল পরিমাণ গাড়ি ভাঙড়ে এসে জমায়েত হয়েছিল। কি এমন হলো যখন মোস্তান বাহিনীরা যখন থানার সামনে জড়ো হয়ে গেছে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এবং তাদের উপরে নারকীয় অত্যাচার করা হলো, বেধড়ক তাদের মারধর করা হলো এবং সেখানে মহিলারাও ছাড় পায়নি। বোমা সিদ্দিকী আছে, বোমা সিদ্দিকীর মদতে 2023 সালে যে ঘটনা ঘটেছিল আবার আজকে সেই একইভাবে এই বোমা সিদ্দিকীর নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল। ওই কথা আছে না, ভূতের মুখে রাম রাম, কে বোমা হুজুর আর কে সওগাত মোল্লা বলছে যে বোমা হুজুর নওশাদ বোমা হুজুর কি না সেটা গোটা বাংলার মানুষ জানে। ফুলের মালা পরাচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে, এটা দেখার পরে সবচেয়ে বড় কথা যে তারা যে কালকে যে নারকীয় একটা ঘটনা ঘটিয়েছে কালকে হাই মাদ্রাসায়, কালকে ভাঙড় কালকের একটা ছোট একটা মাদ্রাসা ভোট এবং সেখানে প্যারেন্টস লোকেদের একটা ভোট ছিল, কিন্তু সেই ছোট একটা ভোট নিয়ে কালকের এই যে শাসক কাল মনোনয়ন জমা দিতে দেয়নি, তাদেরকে মারধর করা হলো এবং ব্যাপক অবস্থায় মারধর করা হলো এবং পুলিশ যেখানে প্রোটেকশন দেওয়ার কথা ছিল তার আগের দিন রাত্রেবেলা পুলিশে বলেছে যে ওখানে কোনো জমায়েত হবে না, আমরা নিজে প্রোটেকশন দিয়ে তাদেরকে আমাদেরকে বিরোধীদেরকে আমরা মনোনয়নপত্র জমা দিতে দেব। কিন্তু এই পুলিশ যখন কালকে থানায় ক্যান্ডিডেট গুলো নিয়ে গেল ওখানে নিয়ে গিয়েছে, তারপরে কি এমন হলো যখন মোস্তান বাহিনীরা যখন থানার সামনে জড়ো হয়ে গেছে তাদেরকে লেলিয়ে দেওয়া হলো এবং তাদের উপরে নারকীয় অত্যাচার করা হলো, বেধড়ক তাদের মারধর করা হলো এবং সেখানে মহিলারাও ছাড় পায়নি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক তাদেরকে কালকে মারা হলো। তাহলে ছোট একটা স্কুলের ভোটকে কেন্দ্র করে যদি এই শাসক এতটা শোষণ করতে পারে, এতটা নারকীয় অত্যাচার করতে পারে, তাহলে বাংলার মানুষকে আর বোঝার কিছু নেই। গোটা ভাঙড়ের মানুষকে বলবো আগামী দিনে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আগামী দিনে যেন 2026-এ এই শোষিত সরকারকে, এই অত্যাচারের সরকারকে বাংলা থেকে ভাঙড় তথা বাংলা থেকে দূরে সরাতে হবে। ওই কথা আছে না, ভূতের মুখে রাম রাম, কে বোমা হুজুর আর কে সওগাত মোল্লা বলছে যে বোমা হুজুর নওশাদ বোমা হুজুর কি না সেটা গোটা বাংলার মানুষ জানে। আর কে বোমা হুজুর আর কে বোমটা মারে সেটা ওনাদের দলের সুপ্রিমো শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক প্রশাসনিক বৈঠকে উনি বলেছিল তুই তো বোম বাঁধিস, তাই তার কাছ থেকে এটাই সার্টিফিকেট, তার কাছে সার্টিফিকেট নেওয়ার নওশাদের কিছুই হয়নি যে বোম কে বোমা হুজুর কে সেটা গোটা ভাঙড় তথা বাংলার মানুষ সেটা ভালোভাবেই জানে। 26-এ আমাদেরকে চট ফেলতে দেবে না, এটা জাস্ট একটা হাসির কথা ছাড়া আর কিছু নেই। আমরা ভাঙড়ের ছেলে, আমরা 26-এ বিপুল ভোটে জয়যুক্ত হবে এটা আমরা আশাবাদী। আগামী দিনে যে আমরা চট ফেলবো, যে আগে যে জায়গায় একটা চট ফেলতাম আগে 26-এ আমরা সেই জায়গায় দুটো চট ফেলে দেখিয়ে দেবো যে আমরা ভাঙড়ের মানুষ সবই পারি। আর যে কালকে যে ঘটনাটা ঘটিয়েছে আমরাও ভাইজান সত্যি আমাদের আদর্শবান নেতা, উনি চাননি কাল ঝামেলাটা করতে। আর এটা ওদের একটা বাইনারি পলিটিক্স ছিল যে ওদেরকে ডেকে আনা হবে, এনে ওদের পায়ে পা দিয়ে একটা ঝগড়া বাঁধিয়ে দাও 26-এ এবং এদের ভালো ভালো ছেলেগুলোকে কেস খাইয়ে দাও যাতে এরা 26 নির্বাচনটা এরা ভালোভাবে করতে পারে বা এরা জেলে গিয়ে জেলের ভাতটা খাক, এটা ওদের পরিকল্পনা ছিল। কিন্তু সেটা বাংলার মানুষ জেনে গেছে আর গোটা ভাঙড়ের মানুষ আমরা জেনে গেছি। ভাঙড়ে বিরোধীরা নেই কি আইএসএফ নেই, তাহলে এটাই তো প্রমাণ হচ্ছে যে কালকে তাহলে ছোট একটা মাদ্রাসাকে সেখানে আমাদের 6টা ক্যান্ডিডেট ছিল, তাহলে এই 6টা ক্যান্ডিডেটকে কেন মনোনয়নপত্র জমা দিতে দেয়নি? তারা তো চেক করতে পারতো যে ভাঙড়ে আইএসএফ আছে কিনা, তারা নিজেরা তো চেক করতে পারতো। কিন্তু তারা জানে এখানে যদি ভোট হয় তাহলে আইএসএফ 6টা ক্যান্ডিডেট 6টাই জয়যুক্ত হবে, এই কারণে ওরা কালকে নারকীয় অত্যাচার চালিয়েছে এবং সেই অত্যাচারটা লাস্টে কি করেছে, কয়েকটা বোম কটা শুনলে আমরা দেখেছি, পুলিশ ওখানে গিয়ে নানা রকম পুলিশ ছিল, এসআই থেকে শুরু করে কলকাতার সিপি ছিল, যে একটা বোমের ছিল সেখানে তারা অনেক জাঁকজমক করছিল। তাহলে এটা আইএসএফ কে দাগিয়ে দেওয়ার জন্য, আইএসএফ এর উপর ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়ার জন্য এরা এত মারধর করেছে, সাংবাদিকের উপর মারধর করেছে, মেয়েদেরকে ছাড়া হয়নি। তাহলে তো আমাদেরকে একটা করতে হবে, তাও এখানে ওরা নিজেরা বোম চাষ করে সেখানে একটা বিশৃঙ্খলা ধরে আইএসএফ এর নামে আইএসএফ এর দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। না আদৌ তারা ভাঙড়ের লোক, তারা
তারা ক্যানিং থেকে আসা মোস্তান, তারা ক্যানিং থেকে ভাড়া করে নিয়েছে এবং ক্যানিং থেকে আসার সময় এটাও সূত্রের খবর বিপুল পরিমাণ গাড়ি ভাঙড়ে এসে জমায়েত হয়েছিল মোস্তান বাহিনী। হ্যাঁ অবশ্যই এখানে এটা এটা তো করবে। পঞ্চায়েত ভোটটা আমরা দেখেছি, পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি যে বাইরে থেকে কত মানুষ তারা এসে আজকে ভাঙড়বাসীর উপরে যে নারকীয় অত্যাচার চালিয়েছিল। আর এটাও কালকে মানে ভাঙড়ের মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে কালকে আমরা আইএসএফ এর ছেলেরা সেখানে কেউ ছিল না, কিন্তু সেখানে আমাদের মনোনয়ন জমা দিতে গিয়ে আমাদের প্রার্থীরাই শুধু ছিল, তাদের উপরে নারকীয় অত্যাচার চলে গেছে। 4 দিন আগে যে স্বাধীনতা হয়ে গেল, তাহলে কি এই ভারতবর্ষে এটাই আমাদের স্বাধীনতা? যে আমরা একটা গণতন্ত্রের উৎসব হচ্ছে ভোট, তাহলে আমরা সেই ভোটটা দিতে পারছি না, তাহলে এটাই সেই কোন স্বাধীনতা আমাদের কাছে আছে? যিনি কালকে নারকীয় অত্যাচার চালিয়েছে তিনিও তো স্বাধীনতার পতাকা উড়িয়েছে, তিনিও তো পতাকা উত্তোলন করেছে। তাহলে কেন ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে জুড়ে, বাংলা জুড়ে আজকে আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে পারছি না, আর স্বাধীনভাবে একটা ভোট দিতে পারছি না, স্বাধীনভাবে আমরা মনোনয়ন জমা দিতে পারছি না? তাহলে এটাই কি গণতন্ত্র? গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই শাসন, এটা গণতন্ত্র শাসন হিসেবে রাজতন্ত্র চালানো হচ্ছে। তাহলে আমাদের কোনো গণতন্ত্রই নেই। আমরা এই সংবিধানকে প্রাধান্য দিই, সংবিধানকে সামনে রেখে সংবিধানকে প্রাধান্য দিয়ে আমরা 26শে ভোটটাকে আমরা করব, এবং আগামী দিন এই যে দুষ্কৃত এবং যারা এই নারকীয় অত্যাচার চালিয়েছে তাদেরকে গোটা ভাঙড় তথা বাংলা থেকে আমরা বিতাড়িত করব। হ্যাঁ, সেটা কে লটা কম্বল গুটিয়ে পুরপুরায় যাবে আর কে যাবে না, এটা ভাঙড়ের মানুষ আর গোটা বাংলার মানুষ জানে। আর নওশাদ যে কতটা আদর্শবান ছেলে, নওশাদ যেখানে থাকবে, নওশাদ শুধু ভাঙড় থেকে যাবে না, গোটা বাংলাকে একসময় দেখবে নওশাদের নেতৃত্ব চলবে, নওশাদের আদর্শিত চলবে। নওশাদ যে আদর্শবান একটা ছেলে, তার আদর্শে আদর্শিত হবে, এটা আমাদের গর্ব। হ্যাঁ, আমরা 26-এর জন্য তৈরি আছি। 26 আমাদের গণতন্ত্রকে সামনে রেখে এই গণতন্ত্রের উৎসব আমরা পালন করব। সেটা বাংলার মানুষ, সেটা গোটা বাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ জানে। যারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, এই নারকীয় অত্যাচার করেছে, তার প্রেক্ষাপটে মানুষ কাকে ভোট দেবে সেটা বাংলার মানুষ জেনেই রয়েছে। ওই বলে না, চুপচাপ খামে ছাপ। আগামী 26-এ আইএসএফ বিপুল ভোটে ভাঙড় থেকে জয়যুক্ত হবে এবং গোটা রাজ্য জুড়ে আইএসএফ এর পতাকা থই থই করে নাচবে। না না, এটা ওদেরকে মানুষকে তো দেখো, ওরা উন্নয়নের নামে ভোট চাচ্ছিল, এটাই ওদের এত উন্নয়ন করেছে যে মানুষের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না। ওদের এতটাই উন্নয়ন করেছে যে মানুষের মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। তাহলে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে আগামী 26-এ তারা আমাদের লটা কম্বল গুছিয়ে ফেলবে, এ করবে? এটা ফালতু, ওই বলে না, ফাটা কলসির আওয়াজ বেশি হয়, তো এই ব্যাপারটা হচ্ছে এরকমই। আমার নাম নাজমুল হোসেন, গ্রাম ভুমরু। না না, এটা ওদেরকে মানুষকে তো দেখো, ওরা উন্নয়নের নামে ভোট চাচ্ছিল, এটাই ওদের এত উন্নয়ন করেছে যে মানুষের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছে না। ওদের এতটাই উন্নয়ন করেছে যে মানুষের মনোনয়ন জমা দিতে দিচ্ছে না। তাহলে তাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি যে আগামী 26-এ তারা আমাদের লটা কম্বল গুছিয়ে ফেলবে, এ করবে? এটা ফালতু, ওই বলে না, ফাটা কলসির আওয়াজ বেশি হয়, তো এই ব্যাপারটা হচ্ছে এরকমই। আমার নাম নাজমুল হোসেন, গ্রাম ভুমরু।